শুরুতে ইসলামের সমালোচক ছিলেন তিনি। ইসলামের বিরুদ্ধে ডিবেট অর্থাৎ তর্ক করার জন্য তিনি ছিলেন প্রস্তুত। কোরআনে ভুল ধরার জন্য তিনি শুরু করলেন গবেষণা। তারপর কি হলো তার পরিণতি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই আজকে আপনাদের মাঝে আলোচনা করব। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকলো আপনাদের। কানাডার টর্নেডো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর গ্যালি মিলার সুদর্শন এই মানুষটি একজন খ্রিস্টান ধর্মের সক্রিয় প্রচারক। বাইবেলের উপর ছিল তার অগাধ পাণ্ডিত্য। বিশিষ্ট দায়ী আহমেদ দিদারের সাথে তার ডিবেট হয়, অর্থাৎ তর্ক হয় কোরআন ও বাইবেল বিষয়ে। আহমেদ দিদারকে পরাজিত করতে একসময় তিনি কোরআনের বিরুদ্ধে ভুল খুঁজতে চেয়েছিলেন এবং এই আশায় তিনি অধ্যয়ন করতে শুরু করলেন। তার ধারণা ছিল যেহেতু কোরআন 1400 বছর আগের গ্রন্থ, তাই এখানে ব্যাকরণগত, ঐতিহাসিক ও গাণিতিক অনেক ত্রুটি খুঁজে পাওয়া যাবে, আর তখন মুসলমানদের উপকার করার অস্ত্র আসবে তার হাতে এবং তিনি প্রমাণ করবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন লিখেছেন এবং এটি মানুষের রচিত কোনো ধর্মগ্রন্থের মতোই ভুলে পরিপূর্ণ হবে। কিন্তু সত্য কি ছিল? তিনি গ্যালি মিলার নিজের সঙ্গে সংলাপ করে বললেন, আমি নিশ্চিত এই বইয়ে অনেক ভুল পাওয়া যাবে, দেখা যাক কি আছে এর মধ্যে। কিন্তু তার মোটো ধারণা ছিল না কি আছে তার ভাগ্যে। ত্রুটি খুঁজতে ডক্টর মিলার শুরু করলেন কোরআন অধ্যয়ন। আর কোরআনের শুরুতেই তিনি দেখলেন আর তিনি হতভম্ব হয়ে ধাক্কা খেলেন। পৃথিবীর কোনো লেখক আত্মবিশ্বাস নিয়ে 100% নিশ্চিত করে বলতে পারবেন না যে তার বইয়ে কোনো ভুল নেই। অথচ পবিত্র কোরআন এমন এক গ্রন্থ যাতে শুরুতেই দাবি করা হচ্ছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে বলছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 2, আর এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে কোরআন সন্দেহমুক্ত এক মহাগ্রন্থ যা সৎ ও আল্লাহ ভীরু মানুষদের জন্য হেদায়েত স্বরূপ। ডক্টর মিলার এর আগে কখনো কোনো লেখককে এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে শোনেননি যে তার বইয়ে কোনো ভুল নেই। তিনি আরও দেখলেন যে কোরআন নিজেই চ্যালেঞ্জ করছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23, আর যদি তোমরা এতে সন্দেহ করো যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে তোমরা এর মতো একটি সূরা রচনা করে আনো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। এই আয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক সন্দেহকারীকে চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা মনে করো যে কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রচনা করেছেন, তাহলে এর মতো একটি সূরা রচনা করে দেখাও। এই চ্যালেঞ্জ 1400 বছরেরও বেশি সময় ধরে রয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তা করতে পারেনি। কোরআনের ভাষা, শৈলী, ব্যাকরণ ও গভীর অর্থের দিক থেকে এটি অনন্য। ইতিহাস, বিজ্ঞান ও নৈতিকতার ক্ষেত্রে কোরআনের শিক্ষাগুলো চিরন্তর ও প্রমাণিত। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কিন্তু কেউ তা পূরণ করতে পারেননি। প্রাচীন আরবের বিখ্যাত কবি ও ভাষাবিদরাও কোরআনের অনন্যতা স্বীকার করেছিলেন। যারা সত্য খুঁজতে চায় তাদের উচিত কোরআন অধ্যয়ন করা ও চিন্তা করা। কোরআনের বক্তব্য যদি মানব রচিত হতো তবে এতে ভুল বা স্ববিরোধিতা থাকতো, যা নেই। কোরআন কোনো সাধারণ গ্রন্থ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। যারা কোরআনকে অস্বীকার করে তাদের উচিত গবেষণা ও সত্য অনুসন্ধান করা। মানুষের জ্ঞান সীমিত, তাই আল্লাহর দেওয়া জ্ঞানের উপর বিশ্বাস রাখা জরুরি। এই আয়াত শুধু তখনকার মুশরিকদের জন্য নয়, বরং আজকের সকল সন্দেহবাদীদের জন্য চ্যালেঞ্জ স্বরূপ। যদি কেউ মনে করে যে কোরআন মানুষের রচিত, তবে তার উচিত আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করা। কিন্তু বাস্তবে কোরআনের মতো আর কোনো গ্রন্থ সৃষ্টি করা সম্ভব হয়নি এবং হবেও না। ডক্টর মিলারের বিস্ময়ের সীমা রইল না। শুধু তাই না, তিনি দেখলেন কোরআনের ভুল খুঁজতে আসা ব্যক্তিদের বারবার কোরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তার মনে হচ্ছিল কোরআনই যেন স্বয়ং চ্যালেঞ্জ করছে তাকে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82, তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না? যদি এটি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা এতে প্রচুর বিরোধ খুঁজে পেত। আল্লাহ তাআলা মানুষকে কোরআনের আয়াতগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। শুধু মুখস্থ করা বা পড়াই যথেষ্ট নয়, বরং কোরআনের মর্ম ও নির্দেশনাগুলি বুঝতে হবে। মানব রচিত কোনো গ্রন্থে ভুল ও স্ববিরোধিতা থাকবেই, কিন্তু কোরআন 1400 বছরের বেশি সময় ধরে অবিকৃত ও নির্ভুল রয়েছে। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে কোরআনের অনেক বাণী প্রমাণিত হয়েছে, যা প্রমাণ করে এটি মানব রচিত নয়। যদি কোরআন আল্লাহর পক্ষ থেকে না হতো তবে এতে বিশাল ও বিস্তৃত গ্রন্থে অনেক স্ববিরোধী তথ্য থাকত, কিন্তু কোরআনে কোনো স্ববিরোধ নেই, বরং এটি যুগে যুগে প্রমাণিত হয়ে আসছে। কোরআনের ভাষাগত, বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যের অসাধারণ সমন্বয় এটিকে অন্য সব ধর্মগ্রন্থ থেকে আলাদা করে। এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানব জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। এই আয়াতটি বিশেষভাবে কোরআনের নির্ভুলতা ও আল্লাহর একত্বের প্রমাণ দেয়। এটি সন্দেহবাদীদের জন্য একটি শক্তিশালী বার্তা। যারা মনে করে কোরআন মানুষের রচিত,
কুরআন সত্যিকার অর্থে বুঝতে চাইলে আমাদের গভীর অধ্যয়ন ও গবেষণা করা উচিত। ডাক্তার গ্যারি মিলার কোরআন নিয়ে অনেক বৈজ্ঞানিক তথ্য দেখলেন যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কারো জানা ছিল না, যা আধুনিক বিজ্ঞানকে প্রমাণ করে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করে বলেছেন, সূরা আদ-জারিয়াত অধ্যায় 51 আয়াত 47, আমি আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং আমি তো একে সম্প্রসারণকারী। এই আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন তিনি আকাশ অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এটি সম্প্রসারিত হচ্ছে। আধুনিক বিজ্ঞান বলে যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স। বিজ্ঞানী এডুইন হাল্ফ 1929 সালে বিগ ব্যাং থিওরির মাধ্যমে প্রমাণ করেন যে মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে, যা এই আয়াতের সঙ্গে মিলে যায়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ জানতো না যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। কোরআনের এই তথ্য আধুনিক বিজ্ঞান আবিষ্কারের 1400 বছর আগেই বলা হয়েছে, যা প্রমাণ করে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন যে তিনি আকাশকে শক্তি দ্বারা অর্থাৎ বিরাট শক্তিশালী ক্ষমতা সৃষ্টি করেছেন। এটি বোঝায় যে আল্লাহর সৃষ্টিকৌশল কত বিস্ময়কর ও অলৌকিক। এই আয়াত প্রমাণ করে যে কোরআনের বার্তাগুলো শুধু আত্মাধিক নয়, বরং এতে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। এটি আল্লাহর অস্তিত্বের এক বড় নিদর্শন। ডক্টর মিলার হতভম্ব হয়ে পবিত্র কোরআনের আরেকটি আয়াত দেখলেন যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। তিনি দেখলেন যেখানে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করে বলেছেন, সূরা আল মুমিনুন অধ্যায় 23 আয়াত 14, তারপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি, অতঃপর জামার রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, মাংসপিণ্ডকে অস্থিতে পরিণত করেছি, এরপর অস্থিগুলোকে মাংস দ্বারা আবৃত করেছি, তারপর আমি তাকে এক নতুন সৃষ্টি হিসেবে গড়ে তুলেছি। অতএব মহামানিত আল্লাহ, যিনি সৃষ্টিকর্তাদের মধ্যে সর্বোত্তম, নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। এই আয়াতে মানব ভ্রূণের বিকাশ ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে, যা আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায়। আধুনিক ভ্রূণ তত্ত্ববিদরা যেমন ডক্টর কিথ মুর বলেছেন যে কোরআনে বর্ণিত এই ধাপগুলো আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে হুবহু মিলে যায়, যা 1400 বছর আগে মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। মানুষের সৃষ্টি কোনো সাধারণ বিষয় নয়, এটি এক অলৌকিক ও জটিল প্রক্রিয়া। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এতে নিখুঁতভাবে প্রতিটি ধাপ পরিচালনা করেন, যা প্রমাণ করে যে তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কত দুর্বল অবস্থায় সৃষ্টি হয়েছি এবং আল্লাহ কিভাবে আমাদের পরিপূর্ণ করেছেন। তাই মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হওয়া ও তার আদেশ মেনে চলা। এই আয়াত কোরআনের অন্যতম বৈজ্ঞানিক অলৌকিকতার প্রমাণ দেয়। আধুনিক বিজ্ঞান যা মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করেছে তা কোরআনে 1400 বছর আগেই বলে দেওয়া হয়েছে। এটি কোরআনের সত্যতা ও আল্লাহর অসীম জ্ঞানের শক্তিশালী নিদর্শন। ডক্টর মিলার দেখলেন পানি সম্পর্কে পবিত্র কোরআনের আরেকটি আয়াত, যা তিনি সত্যিই হতভম্ব হয়ে বসলেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করে বলেছেন, সূরা আল ফুরকান অধ্যায় 25 আয়াত 53, এবং তিনি দুই সমুদ্রকে মিলিত হতে দিয়েছেন, একটির পানি সুপেয় ও মিষ্টি আর অন্যটির পানি লোনা ও তেতো, এবং তাদের মধ্যে তিনি একটি প্রতিবন্ধক ও অদৃশ্য প্রাচীর স্থাপন করেছেন। এই আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুটি সমুদ্রের কথা উল্লেখ করেছেন, একটি মিষ্টি পানি এবং অন্যটি লবণাক্ত পানি। আধুনিক সমুদ্রবিদ্যা বিভিন্ন সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হলেও তারা আলাদা থাকে এবং তাদের মধ্যে একটি প্রাকৃতিক সীমান্ত থাকে, যা হ্যালাকলাইন নামে পরিচিত। নদী ও সাগরের সংযোগ স্থলেও এই প্রাকৃতিক বাঁধ দেখা যায়, যা পানির ঘনত্ব ও লবণাক্ততার পার্থক্য সৃষ্টি করে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ জানতো না যে সমুদ্রের পানি মিশলেও তাদের মধ্যে এক প্রকার সীমারেখা থাকে। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে দুই ভিন্ন ধরনের পানির মধ্যে সারফেস টেনশন ও ডেনসিটি ডিফারেন্স থাকার কারণে তারা আলাদা থাকে। কোরআনের এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে এটি মানব রচিত নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। পানির এই ব্যবস্থাপনা আল্লাহর এক মহান সৃষ্টি, যা মানুষের উপকারের জন্য নির্ধারিত। মিষ্টি পানির উৎসগুলো সংরক্ষিত থাকায় আমরা সহজেই তা পান করতে পারি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এতে এমন সব বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা আধুনিক যুগে আবিষ্কৃত হয়েছে। এটি আল্লাহর অস্তিত্ব ও কোরআনের সত্যতার অন্যতম বড় প্রমাণ। ডক্টর গ্যারি মিলার এবারও নড়ে চড়ে বসলেন। তিনি আরও গভীরে গেলেন, দেখলেন সম্পূর্ণ কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় কিছু লেখা নেই। যদি কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা হতো, এতে তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় থাকতো। এছাড়াও আরও কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন যে পবিত্র কোরআন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা গ্রন্থ নয়। তার নজর কাটল যখন তিনি দেখলেন
পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করে বলেছেন, সূরা সাবা অধ্যায় 34 আয়াত 46, বলুন আমি তোমাদেরকে শুধু এক কথাই উপদেশ দিচ্ছি, তা হলো তোমরা আল্লাহর উদ্দেশ্যে একাকী বা দলবদ্ধভাবে দাঁড়াও। তারপর চিন্তা করো তোমাদের সঙ্গী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মাদ নয়। তিনি তো শুধুমাত্র তোমাদের জন্য এক সতর্ককারী, ভয়ঙ্কর শাস্তির পূর্বে অর্থাৎ তোমাদের উপর কঠোর শাস্তি আসার আগে তিনি তোমাদেরকে সতর্ক করেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানুষকে একাকী ও দলবদ্ধভাবে চিন্তা করার নির্দেশ দিয়েছেন। এই চিন্তা করার অর্থ হলো কোরআনের সত্যতা। কোরআনের সত্যতা কি? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাগুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে, সেই বার্তা নিয়ে চিন্তা করার নির্দেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক। ও আমাদের জীবন সম্পর্কে গভীরভাবে ভাবা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মাদ নয়, বরং তিনি সতর্ককারী। কাফিররা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বা বিভ্রান্ত দাবি করত, নাউজুবিল্লাহ। আল্লাহ এই আয়াতে তাদের বলেছেন, সত্যিকারে চিন্তা করলে তারা বুঝতে পারবে যে তিনি পাগল নন, বরং তিনি সত্যের দাওয়াত দিচ্ছেন। তার কাজ শুধু সতর্ক করা, যাতে মানুষ আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে। কোরআন বারবার মানুষকে চিন্তা ভাবনার আহ্বান জানায়। ইসলাম অন্ধবিশ্বাস নয়, বরং যারা সত্যের সন্ধানে আসে তাদের জন্য এতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এই আয়াত আমাদেরকে যুক্তি, গবেষণা ও চিন্তা করার গুরুত্ব শেখায়। যারা সত্য খোঁজে তারা ইসলামকে গ্রহণ করে। তাই আমাদের উচিত আল্লাহর পথে আসা, কোরআনের আয়াত নিয়ে গভীর চিন্তা করা এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা। ডক্টর গ্যারি মিলার আরও একটি বিষয় লক্ষ্য করলেন। মারিয়াম আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরত নবী ঈসা আলাইহিস সালামের মা, বাইবেলে তাকে ডাকা হয়েছে মাদার ম্যারি নামে, আর তাকে অত্যন্ত সম্মানিত একজন নারী বলা হয়েছে এই বাইবেলের মধ্যে। কিন্তু কোরআন মারিয়াম আলাইহিস সালামের সম্মানের ক্ষেত্রে বাইবেলকেও ছাড়িয়ে গিয়েছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা কোরআনে একবারও উল্লেখ নেই। সেখানে হযরত মা মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে 34 বার। শুধু তাই না, তার নামে একটি সম্পূর্ণ সূরা নাজিল করা হয়েছে, যেখানে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে মাত্র এসেছে 4 বার। সেখানে হযরত নবী ঈসা আলাইহিস সালামের অর্থাৎ যীশু খ্রিস্টের নাম কোরআনে এসেছে 25 বার। ডক্টর গ্যারি মিলার দেখলেন, কোরআনের বিরুদ্ধে যে ভুলগুলি আনা হয়েছে তার কোনোটি যুক্তিতে টেকে না। প্রতিটি উত্তর কোরআন নিজেই দিয়েছেন। কোরআনের সামনে তিনি নিজেকে আত্মসমর্পণ করে বললেন, এতদিন তো ভুল প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু এখন সত্যের সামনে দাঁড়িয়ে আছি। আমি কি এবার সত্য মেনে নেব? আমার কি এবার সত্য মেনে নেওয়া উচিত? একজন গবেষক হিসেবে গ্যারি মিলার বুঝতে পারলেন ইসলামের সত্যতা উপেক্ষা করা অসম্ভব। যুক্তি, বিজ্ঞান, ইতিহাস সবকিছু ইসলামের সত্যতার পক্ষে কথা বলে। তাই তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং নাম নেন আব্দুল আহাদ উমর। এরপর তিনি ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার কাজে মনোনিবেশ করলেন। গ্যারি মিলার শান্ত কণ্ঠে 1978 সালে সাক্ষী দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং শেষ রাসূল। গ্যারি মিলার ইসলাম গ্রহণের পর ইসলামের দাওয়াত ও গবেষণায় মনোনিবেশ করেন। তিনি অনেক বক্তৃতা ও বই লিখেছেন, যার মধ্যে দ্য অ্যামেজিং কোরআন অর্থাৎ অসাধারণ কোরআন খুবই জনপ্রিয় আছে। প্রফেসর গ্যারি মিলারের গল্প আমাদের শেখায় যে যদি সত্যকে খোঁজা হয় তবে সত্যই পথ দেখায়। তিনি এক সময় ইসলামের বিরোধিতা করতে চেয়েছিলেন, কিন্তু গবেষণা করতে গিয়ে নিজেই ইসলামের স্নিগ্ধ ছায়ায় আশ্রয় নেন। তাই মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 97, আর আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার কি মনে হয় কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নাকি এটি সত্যের সন্ধান? আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবং ইসলামের সুন্দর বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।